আসসালামু আলাইকুম। গুড মর্নিং শিলং। আমরা সকালে রওনা দিলাম। আজকে সারাদিন ঘুরে আমরা বিকেলের ভিতর বর্ডার ক্রস করে দেশে ঢুকে যাব। সকালের শিলংয়ের পরিবেশ দেখুন, খুবই চমৎকার, এক্সেলেন্ট। বাইরে সব দেখতে গেছেন রেডি। মেঘালয়ে আজকে আমাদের তৃতীয় দিন, আজকেই আমাদের শেষ দিন। আমরা আজকে সারা দিনে আরো সুন্দর সুন্দর কিছু জায়গা পরিদর্শন করব। বিকেলের দিকে আমরা চেষ্টা করব বর্ডার ক্রস করে বাংলাদেশে ঢুকতে। আমরা সিলেটের তামাবিল হয়ে ঢুকেছিলাম ইন্ডিয়াতে, তো এখন ইন্ডিয়ার ডাউকি বর্ডার পার হয়ে তামাবিল পার হয়ে আমরা আবার সিলেটে ঢুকে যাব। তারপরে রাতের গাড়িতে করে আমরা চলে যাব ঢাকায়। ফিরে যেতে নাহি চাহে মন, তবু ফিরে যেতে হবে, এটাই নিয়ম। আমরা আজকে আমাদের তৃতীয় দিনে জার্নি শুরু করেছি। আজকে আমাদের প্রথম স্পট, এখন এটার নাম জানি না আসলে কি, একটু পরে জানতে পারবো। সুন্দর একটি জায়গা। আরে সেই তো লাইটলুম ক্যানিয়ন অর্থাৎ গভীর গিরিখাত। আমার জীবনে আমি যতগুলো সুন্দর সুন্দর আকর্ষণীয় মোহনীয় জায়গা পরিদর্শন করেছি, তার ভিতর ওয়ান অফ দ্য বেস্ট এই গিরিখাতটি। দেখুন কি ভয়ঙ্কর সুন্দর এই ক্যানিয়ন। আমাদের সানি ভাই, আমাদের পোস্ট। হ্যালো দেশি ভাই, আমার মতলবের ভাই। ভাই যেহেতু একটা ড্রোন নেহাল ভাই ড্রোন উড়িয়ে দিয়েছে অলরেডি। আপনার নিচে নামানো পর্যন্ত ফুটের নিচে একদম ওইখান থেকে
শুধু কি পিছন সাইডে নিব, সামনের সাইড নেব না? আমরা খুব প্রাউড যে আমাদের মধ্যে নগণ্য একটা লোককে ভাইয়ের এই সুন্দর ব্লগে আপনারা দেখছেন। অবশ্যই পানি আমার গলা শুকিয়ে গেছে, আর আপনি পানি বলতে সময় সবাই সবার মতো করে শুট করছে, আমিও করছি। অত্যন্ত সুন্দর একটি জায়গা আসলে। চারপাশটা আপনারটাই ঠিক আছে একা একা। এই এটা জায়গার কি নাম ভাই? সানি ভাই, এই স্পটের নাম কি? লাইটলুম ক্যানিয়ন। এতক্ষণ পরে আমরা জানতে পারলাম আমরা আছি এখন লাইটলুম ক্যানিয়ন। আজকের দিনের প্রথম স্পট লাইটলুম ক্যানিয়ন। লাইটলুম ক্যানিয়ন একটি অসাধারণ ভিউ পয়েন্ট। শিলং শহর থেকে এটি মাত্র 22 কিলোমিটার দূরে অবস্থিত। লাইটলুম মানে হচ্ছে আলোর শেষ, আর ক্যানিয়ন হচ্ছে গিরিখাত। এই গিরিখাতে আসলে আপনি এরপরে আর আলো খুঁজে পাবেন না। এটা বেশিরভাগ সময় মেঘে ঢাকা থাকে। তো আপনারা চাইলে ট্যাক্সি ভাড়া করে এখানে আসতে পারেন। 1500 থেকে 2000 রুপি নিবে, এখানে ঘুরে যেতে পারেন। এটি শিলংয়ের সবচেয়ে উঁচু জায়গা, যা জিরো পয়েন্ট নামেও আখ্যায়িত করা হয়। অত্যন্ত মনোরম সুন্দর জায়গা। আর চেষ্টা করবেন এখানে দুপুরের আগে আসার, কারণ দুপুরের পরের থেকে এখানে কুয়াশা এবং মেঘে ঢেকে থাকে, তখন ভিউ দেখতে পারবেন না। তো আমরা 3 জন অন্য পাশে আসলাম এই গিরিখাতটির আরেকটি সাইট পরিদর্শন করতে। তো চলুন এই মায়ার পাহাড়গুলো, গিরিখাতগুলো দেখি, উপলব্ধি করি। এখন ব্রেকফাস্টের জন্য ঢুকবো। ইন্ডিয়ান অ্যান্ড চাইনিজ একটা ধাবা, আমরা ঢুকবো এখন। আর ওই পাশে তো আরো সুন্দর জায়গা আছে। সবাই রাস্তা নিয়ে গেছি। ভাই একটু ওখানে বলতে বলছে ওখানে বলছে ওখানে বললো তো দিবে, ওখানে বললে তো একটু ওখানে আসলাম। গেল সবাই নাস্তা করতেছে। একটু আয় ভাই কেউ ম্যাগি নিচ্ছে, আমি এরপরে যদি আপনার মনে হয় আমি তরকারি কোনো ঘোরা বেঁধে যাই তুমিও নেই। এটা কি আমার থালি?
লুচি ভাজি সবজি লাইটলুম ক্যানিয়নে প্রায় 2 ঘন্টা আমরা সময় অতিবাহিত করলাম এবং নাস্তা করলাম। এখন ছুটে যাচ্ছি আরেকটি স্পটে। সেখানে গিয়ে আমরা আরও সুন্দর সুন্দর কিছু ভিউ দেখব। তো চলুন যাওয়া যাক। আজকের মতো এখানেই এই পর্ব শেষ করতে হচ্ছে। তো সবাই ভালো থাকবেন। মেঘালয়ে যারা আসেন অবশ্যই এই লাইটলুম ক্যানিয়নে আসবেন, না হয় একটি সুন্দর জিনিস মিস করবেন। তো সামনের পর্ব দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায়। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।